রংপুর বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত জনবল। চিকিৎসক ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কেন্দ্রগুলোর বেহাল দশা। এই অবস্থায় বিভাগের হাসপাতালগুলো পরিদর্শন শুরু করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দিনাজপুরে রয়েছেন সহকর্মী মোকাররম হোসেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোকাররম, জানতে চাই পরিদর্শন কার্যক্রমে কোনো অনিয়ম অসঙ্গতি স্বাস্থ্যমন্ত্রী চিহ্নিত করেছেন কিনা? উজ্জ্বল, জানিয়ে রাখি খানিকক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে এসেছেন। রংপুর বিভাগ পরিদর্শনের সময় তিনি 4টি জেলা পরিদর্শন করবেন এবং এই সময় 4টি জেলার অন্তত 10টি হাসপাতাল তিনি ঘুরবেন এবং সেই হাসপাতালগুলোর সেবার মান তিনি সরেজমিন অবলোকন করবেন। এবং এই মুহূর্তে যে হাসপাতালটিতে তিনি রয়েছেন সেটি হলো দিনাজপুরের খানসামা। এটি একটি 31 শয্যার হাসপাতাল, কিন্তু এটিকে 2021 সালে 50 শয্যায় উন্নীত করা হলো। সেভাবে জনবল সংকট কাটানো হয়নি, যার ফলে কিন্তু জনবল সংকটে এক ধরনের খুঁড়িয়ে ধুকিয়ে যাই বলি সেভাবেই চলছে এখানকার এই হাসপাতালটি। একই অবস্থা কিন্তু রংপুর বিভাগের আরও যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর। এই স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন শুরু করেছেন, তিনি জরুরি বিভাগ পরিদর্শন করেছেন এবং যেখানে শয্যার সংখ্যা যেই সাধারণ ওয়ার্ড রয়েছে সেখানেও তিনি এসেছেন, রোগীদের সঙ্গে কথা বলেছেন। তবে গণমাধ্যমে এই মুহূর্তে পর্যন্ত তিনি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি, যার ফলে কিন্তু তিনি আসলে কোন বিষয়গুলো দেখলেন, কোন বিষয়গুলো তার দৃষ্টিতে ধরা পড়েছে, কোন বিষয়গুলোর আরও মান উন্নয়ন করা দরকার, সেই বিষয়গুলো হয়তো বা খানিকক্ষণের মধ্যে আমরা আরও পরিষ্কার হব। জানিয়ে রাখি রংপুরের যে বিভাগ রয়েছে, বিভাগের 8 জেলায় সরকারি হাসপাতাল রয়েছে 25টি, বেসরকারি হাসপাতাল রয়েছে 56টি, চক্ষু হাসপাতাল রয়েছে 6টি এবং এইরকম উপজেলা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 53টি। এবং প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আমরা দেখেছি যে শয্যা সংখ্যার চেয়ে রোগীর চাপ বেশি রয়েছে, জরুরি বিভাগে বেশি রোগী রয়েছে, বিশেষ করে নারী ও শিশু রোগীর সংখ্যা কিন্তু সবসময় এই হাসপাতালগুলোতে বেশি থাকে। এবং এই হাসপাতালের চিত্র দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে বিভাগের বাকি হাসপাতালগুলোর চিত্র কেমন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের 5টি পদ থাকলেও 3টি পদে এই মুহূর্তে চিকিৎসক কর্মরত আছেন এবং শূন্য পদ রয়েছে 2টি। একই সঙ্গে মেডিকেল অফিসারের জন্য 8টি পদ থাকলেও সেখানে কিন্তু এই মুহূর্তে পদায়ন আছে 4 জন, বাকি 4টি পদ শূন্য রয়েছে। এমন বাস্তবতায় এই গেল জুন মাসে কিন্তু বহির্বিভাগের প্রায় 6241 জনকে স্বাস্থ্যসেবা দিয়েছে এখানকার চিকিৎসকরা। জানিয়ে রাখি উজ্জ্বল, এই ধরনের সংকট এবং বেশিরভাগ ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের যে সেবার মান, সেই সেবার মানের একটা বড় ঘাটতি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা। সেই পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারগুলো সেগুলো নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিতে এসেছে এবং তিনি কী নির্দেশনা দিচ্ছেন সেটি আমরা খানিকক্ষণের মধ্যেই জানতে পারবো। উজ্জ্বল, এই ছিল এই মুহূর্তে রংপুর বিভাগের যে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, সেই পরিদর্শন এই মুহূর্তের সবশেষ। উজ্জ্বল।